হ্যালো এভরিওয়ান, আমি সবাইকে শুধু একটা কথা বলতে চাই। এই যে আমাদের মনে হয় না, মাঝে মধ্যে অনেক মানুষ অনেক বাবা মায়ের সাথে অনেক ভালো ব্যবহার করে দেখে আমাদের মনে হয় সে মনে হয় তার বাবা মাকে অনেক ভালোবাসে, সে অনেক ভালো মানুষ, তাই না? বিষয়টা কি সত্যিই তাই? তোমার কি মনে হয়? মানে তুমিও যদি তোমার বাবা মার সাথে ভালো আচরণ করো, এগুলোকে সত্যিকারের শুধু তাদের প্রতি ভালোবাসার ফলাফল স্বরূপ করো? আমার ক্ষেত্রে আমি কোনোদিনই ভালোবাসার ফলাফল স্বরূপ করি না। আমার বাবা-মাকে আমি অনেক কারণে ঘৃণা করি, যেটা সত্যি কথা। মানে তাদের অনেক আচরণ আমার একদমই পছন্দ না। তারা আমার সাথে অনেক খারাপ করছে বলতে এখন মারাত্মক শারীরিকভাবে, মানসিকভাবে নির্যাতন করে নাই। কিন্তু আরকি আমার অনেক সুযোগ সুবিধা, আমার অনেক ইচ্ছাকে তারা আটকায় দিছে। এগুলো তো দেওয়ার কথা, তাই না বাপ-মায়ের? আ এরকম অনেক কিছু করছে যা আমার পছন্দ না। এখনো করতেছে, বলতে হয় বারবার। তো আমি যদি তাদের প্রতি অনেক, কিন্তু আমার আচরণ তাদের প্রতি মাঝে মধ্যে খারাপ হইলেও বেশিরভাগ সময় আল্লাহর রহমতে ভালো থাকে। কারণ এই যে ভালো থাকা, এই ভালো থাকা দেখে মনে হইতে পারে যে আমি অনেক ভালো মানুষ, এই সে, কিন্তু আমি সে ভালো মানুষ না। আমি বাবা-মার সাথে ভালো ব্যবহার করি কারণ এটা আমার দায়িত্ব হিসেবে। কারণ আমার মনে পড়ে না আমার ছোটবেলায় আমি এমন কোনো শারীরিক বা মানসিকভাবে যন্ত্রণার শিকার হয়েছি যা আমি ভুলতে পারতেছি না। মানে একেবারে অনেক কষ্ট দিছে তারা আমাকে। এরকম কিছু দেয় নাই। যদি এরকম কিছু না দিয়ে থাকে তাহলে তারা আমার লালন-পালন করছে। একটা মানুষকে লালন-পালন করা এত সোজা না। এই ভেজাইল্লা ফালতু দুনিয়াতে একটা মানুষকে আগলায় রাখা, পৃথিবীর সব খারাপ দিক দিয়া এত সোজা না। এটা অনেক কঠিন কাজ। এই কঠিন কাজটা তারা এতগুলো বছর ধরে করতে পারছে। তা আমি যে তাদের জন্য একটু কিছু করতে না পারি। তাই আমি সবসময় চেষ্টা করি কি, মানে ধরো আমাদের বাবা-মায়েরা আমাদের বিছান গুছাই দিছে, আমাদের গায়ের খাতাটা ধুয়ে দিছে, আমাদের রুমের পর্দা ধুইছে। মানে বাপ-মা বলতে গেলে পুরো দুনিয়ার সব কাজ করছে। মানে আমরা যখন খালি বড় ছোটবেলা থেকে খাইছি আর ঘুমাইছি আর বড় হইছি, এই বেলায় তারা পৃথিবীর সব কাজ করছে যা আমার বাচ্চা থাকার জন্য দরকার। এখন আমি যেটা করি আরকি চেষ্টা করি, আমি চেষ্টা করি এই তারা যেই কাজগুলোর মাধ্যমে মানুষ বাচ্চা থাকতে পারে, মানে শুধু খাওয়া, ঘুম, নিজের কিছু কাজ ছাড়া। আর বাকি সব কাজে একটা অংশীদার। মানে আমিও যে তাদেরকে কইরা দিই তাতে। একটু সেবা হয়, একটু আরাম হয়। যেমন আম্মু ধরো কাপড়-চোপড় ধুইয়া রাইখা আসছে, আমি শুকা দিয়ে দিলাম। কাপড়-চোপড় শুকায় আছে, আমি ধুইয়া আনলাম। আমি ঘরে আইনা গুছাইলাম। কোনো কিছু ময়লা গুছাইলাম। ঘর ঝাড়া, টেবিল মোছা, টয়লেট ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, বিছানা ঝাড়ু দেওয়া, খাটের তল ঝাড়ু দেওয়া, রুম পরিষ্কার করা, আরো কত প্রকৃতির কাজ আছে। আয়রন করা, আ কিছু মনে করাই দেওয়া, ফ্রিজে কিছু নষ্ট হতে থাকলে কিছু রান্না করে খাওয়ানো। এরকম অনেক কাজ আমি তাদের করি। এটা করি কেন? তাদেরকে ভালোবাসি দেখে? মোটেও না। আমার তাদের প্রতি ভালোবাসা তো উঠতেছে না। আমি করি আমার দায়িত্ববোধের কারণে। বুঝছো? তো আমি বলব পৃথিবীর সবারই উচিত নিজের বাপ-মার প্রতি একটু হলেও দায়িত্ববোধ দেখানো। যদি তোমার মনে না পড়ে তারা তোমাকে মানসিকভাবে, শারীরিকভাবে অনেক যন্ত্রণা দিচ্ছে। কারণ একটা মানুষকে বড় করা এতটা সোজা কাজ না। কেউ যদি নিজে বাবা-মা হয় তখনই কেবলমাত্র বুঝে যেতে। একটা বাচ্চা-কাচ্চাকে বড় করে পৃথিবীতে একটা ভেজালিলা দুনিয়াতে সে পিচ্চিভাবে একেবারে নিরস্ত্র অবস্থায় আসে। কিছুই বুঝে না, কিছুই জানে না। মানে পুরোপুরি বাচ্চাটা বাপ-মায়ের উপর নির্ভরশীল থাকে। এই যে বাপ-মা যে তোমার রাস্তায় ফালাই দিয়ে আসে নাই, অনাথ আশ্রমে ফালাই দিয়ে আসে নাই, পতিতালয়ে ফালাই দিয়ে আসে নাই তুমি যদি মেয়ে হও। তোমাকে শিশুশ্রমে লাগায় দেয় না। তোমাকে একটা সুখী সুন্দর জীবন দিচ্ছে, এটা নরমাল। হয়তো অনেক বড়লোক দেয় নাই। হয়তো একেবারে মাছ-মাংস খাইয়ে বড়লোক পেট ফুলায় নাই। তোমাকে সবজি দিয়ে ভাত খাওয়াইছে। কিন্তু তবুও তো তোমাকে একটা কিছু আইনা দিছে। তোমাকে তো আর তাই আনতে হয় নাই। এর শুকরিয়া স্বরূপ আমি মনে করি তোমার বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালন করেছে, ওদেরকে সেবা করা উচিত। মাথা হাতায় দেওয়া, একটু কোলাকুলি করা নিজের মায়ের সাথে, মনটা ভালো হয়। একটু কিছু কাজ করে দেওয়া যে সারা জীবনই হেক করতে আসছে। মানে তুমি যদি পারো ওই কাজটা তুমি করে দাও। সে তো সারা জীবনই করতেছে, আর কত করবে? সে কবে ওই যে তোমারে করতেই আছে করতেছে। তার একটা আরাম দরকার না? তারও একটু আরাম দরকার। তো এই তো আরকি। তোকে চেষ্টা করবো সবাই। ঠিক আছে? আল্লাহ হাফেজ।